হে হাই এভরিওয়ান, আমি মনামি আর আমার চ্যানেল রুমো লাইফস্টাইলে তোমাদের সুস্বাগতম। তো আমি রেডি হয়ে নিয়েছিলাম, আর যেটার গেট রেডি উইথ মি তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো। তো আমরা বেরিয়ে গেছিলাম হচ্ছে স্টেশনের উদ্দেশ্যে। মাও ছিল, কিন্তু মা টোটোতে যাচ্ছিলো, আমরা দুজন বাইকে যাচ্ছিলাম। তো আমরা স্টেশন মানে শ্যামনগর স্টেশন চলে এসেছি। আমরা যাচ্ছিলাম হচ্ছে আজকে কল্যাণী। তো কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নেমে আমরা হাঁটা শুরু করে দিয়েছি। আর দেখো আমরা দুপুর বেরিয়েছিলাম, এখন 4টে মতন বাজে, মানে 3টে নাগাদ বেরিয়েছি আর এখন 4টে নাগাদ বাজে ওখানে পৌঁছেছি। তাও দেখো কি ভিড়! আমি তো ভাবছিলাম শুধু রাত্রেই ভিড় হচ্ছে যেহেতু লাইটিংয়ের জন্য, বাট একদমই এটা ভুল। প্রচণ্ড ভিড় ছিল। তো আমরা দুজন তো হাতে হাত ধরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি প্যান্ডেলের দিকে। তো আমরা চলেই এসেছি, মানে একদম কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের সামনে। তো প্যান্ডেলটা বেশ ভালোই ছিল, বাট একদম মানে হাইপ ক্রিয়েট বেশি তৈরি হয়ে গেছে, ওর জন্য এত মানে মানুষের অনেক রকম অনেক কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, সবই হচ্ছে। তো দেখো ভিড়ের মধ্যে ও একটু ভিডিও করে নিচ্ছিল, ব্লগের ক্লিপ তুলছিল। আর তারপর আমরা বাদাম খেতে খেতে একটা মোড়ে এসেছিলাম, এটা মেবি বিবেকানন্দ মোড় অথবা কিছু, A9 স্কোয়ার ক্লাবে যাওয়ার আগে। তো আমরা ভেবেছিলাম পুরোটা হেঁটে যাবো, কিন্তু মায়ের শরীর যেহেতু খুব একটা ভালো না, তাই আমরা অটো নিয়ে নিয়েছিলাম। এখন অটো করে যাচ্ছিলাম হচ্ছে তোমার A9 স্কোয়ার মাঠ। এই দুটো ঠাকুরই আমরা দেখেছি কল্যাণীতে সেদিনকে, আর বেশি দেখিনি, কেননা মায়ের শরীর ভালো লাগছিল না একদমই। এটা দেখো বিধানচন্দ্র রায়ের সরণি মোড়। তো এখানে মা আরও গল্প করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছিল। দেখো কীরকম ইয়ার্কি মারছে দুজন মিলে। আমি চাই ওদের সম্পর্কটা যেন এরকমই থাকুক সারা জীবন। তো যাই হোক, তো আমরা চলে এসেছি হচ্ছে A9 স্কোয়ার মাঠে পুজোতে। তো ময়ূরপঙ্খী টাইপের এমনি কিছু করেছিল, বেশ ভালোই ছিল মোটামুটি। তো ওই মানে প্যান্ডেলের পেছনেই ছিল হচ্ছে মেলা। তো মেলাটাও ঘুরে নিলাম। ঘুরে তারপরে আমরা বেরিয়ে গেলাম হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। এখন যাচ্ছিলাম হচ্ছে স্টেশনের দিকে। তো আমরা তো 8টার মধ্যে স্টেশনে পৌঁছে গেছি। দেখো এখন কি ভিড়! তখনকার থেকেও এখন 3 গুণ ভিড় মনে হয় এই স্টেশনে আছে, এত ভিড় ছিল। ব্রিজ দিয়ে ওঠা নামা করাও অসুবিধা হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আমরা স্টেশনে এসে 2 নম্বর প্ল্যাটফর্মে বসেছিলাম। আর দেখো ও ফোন ঘাঁটছিল, যেই বুঝতে পেরেছে ও আমি ভিডিও করছি তো ফোন অফ করে দিল, এরকমই করতে থাকে। তো তারপর এখানে আমরা গল্প করছিলাম ট্রেন আসার অপেক্ষা, কেননা কল্যাণীতে অনেকক্ষণ পরপর ট্রেন দেয়, 1 ঘন্টা পরপর। তো যাই হোক, তো এখন আমরা ব্যাক করছি বাড়িতে। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, আর এরকম ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করো। টাটা, বাই বাই।